হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব সহজেই মাছের ডিম কিভাবে ভাজি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছের ডিম ভাজি খেতে অনেক টেস্টি হয়ে থাকে। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য আমি দিয়েছি 2টি শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো একটু জিরা, আস্ত জিরা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, তাই আমি আস্ত জিরাটা দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 বাটির মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে সফট করে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, লবণ। আমি এখানে সামান্য লবণ দিয়ে নিয়েছি। হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে নেব রসুন বাটা। এগুলো দেওয়ার পরে এখানে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, এতে করে আদা রসুনের যে সেন্টটা সেটা চলে যাবে। এখন দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচটা বেশি নিয়েছি, কাঁচামরিচ দিয়ে আমি ভাজিটা করে নেব, যেহেতু শুকনা মরিচের গুঁড়া দেওয়া যাবে না, এতে করে কাঁচামরিচটাই বেশি দিতে হবে। সামান্য একটু মরিচের গুঁড়া নিয়েছি, এতে করে কালার ভালো আসবে বলে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া। এটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে আলু কুচি। আপনারা চাইলে আলু কুচিটা স্কিপ করতে পারেন। আমি আলু কুচিটা দিয়েছি, খেতে অনেক টেস্টি হয়। আলু কুচি দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। আলুটাকে ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুটা সময় অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে আমি দেখতে পেরেছি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা রান্না করতে আমার বেশি সময় লাগবে না। রান্নাটা প্রায় শেষের দিকে আমার। একটু ভালোভাবে নেড়েচেড়ে আর একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হওয়া পর্যন্ত, রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। দেখুন আমি ভালোভাবে এর মধ্যে একবার নেড়েচেড়ে লবণ চেক করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আজকের এই খুব সহজে রুই মাছের ডিম ভাজি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে ঢাকনাটা তুলে নেব এবং পরিবেশন করে আপনাদের সাথে দেখাবো। কালারটা ইনশাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। যদি কোনো মাছের মধ্যে থেকে ডিম বের হয় তাহলে এভাবে একবার ট্রাই করে দেখুন। ডিম ভাজি রেসিপিটা অনেক সুন্দর হবে, খেতে অনেক টেস্টি হবে। এটা আপনারা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও খেয়ে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।